আকরামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই ব্যক্তি মুহররমকে সম্মান করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দ্বারা সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত দ্বারা সম্মানিত হতে চাই কি চাই না? হতে জান্নাত দ্বারা আমরা জান্নাত চাই, জান্নাত দ্বারা সম্মানিত হতে চাই, এই আশা আমরা সকলেই করি। সকলের মধ্যে এই আশা যে আমরা জান্নাত দ্বারা সম্মানিত হতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তারা হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছেন, জবান হচ্ছে হাবিবের, নির্দেশ হচ্ছে আমার আল্লাহর। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, অনুগ্রহ করে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন। ওই রব্বুল আলামিন যদি সুযোগ না দিতেন, তৌফিক না দিতেন, কারো এখানে আসা সম্ভব ছিল না। সম্ভব হবে? সম্ভব ছিল? সম্ভব হবে না। আমরা হয়তো মনে করি আমি নিজে নিজেই এসেছি, এটা ভুল ধারণা, শয়তানের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, একটিবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণতি দরুদ এবং সালাম ও শান্তির কামেলা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়ার জন্য রহমত, যিনি কবরের জন্য রহমত, যিনি হাশরের ময়দানের জন্য রহমত, প্রত্যেকটা ক্ষেত্রে যিনি হচ্ছেন আপনার আমার জন্য রহমত। সেই রহমতওয়ালা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য সেই মহান নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মহাব্বতে পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে দুনিয়ার জমিনে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে এবং জিনদেরকে আমি তৈরি করতাম না, বানাইতাম না, বানাইছি একটা মাত্র কারণ, একটা মাত্র উদ্দেশ্য বানাইছি। কি কারণে? ও আমার মালিক কোন উদ্দেশ্য করে বানাইয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা উদ্দেশ্য বানাইছি, ওই উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। এই কারণে আমি মানুষদেরকে, জিনদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তার দাসত্ব, তার গোলামির মধ্যে আমরা মনে করি হয়তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলোই মনে হয় আল্লাহর ইবাদতের মধ্যে। আর বাদবাকি যেগুলো করি, ঘুম, খানা পিনা, আমরা যে জরুরতগুলো আমরা সারি, সেগুলো মনে হয় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে পড়ে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। ভালোভাবে একটাবার বোঝার চেষ্টা করুন। আপনি আমি যেখানে যাই সেখানেই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখি, তাহলে ওইটাই আপনি গেছেন গরুর জন্য ঘাস কাটতে, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পরার অন্যর জমি থেকে যদি না কেটে নিজের জমি থেকে যদি কেটে নিয়ে আসেন, আল্লাহকে ভয় করলেন, আমি আমার গরুকে অন্যর জমির জিনিস আমি চুরি করে এনে খাওয়াবো না, যতটুকু পারি আমি আমার নিজের থেকে আমি খাওয়ানোর চেষ্টা করব। এই যে আপনি আল্লাহকে মানলেন, এই ঘাস কাটার মধ্যেও রয়েছে আল্লাহর ইবাদত, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করবেন। বলে সুবহানাল্লাহ। আপনার স্ত্রী রান্না করছে, রান্না করার ভিতরে একটু ভাবলো, আমি যদি রান্না না করি তাহলে আমার স্ত্রী, আমার স্বামী, ছেলে সন্তান তারা খেতে পারবে না, আর না খেলে তো শক্তি হবে না, আর শক্তি না হলে আল্লাহর ইবাদত বন্দেগী হবে না। হবে? শক্তি না হলে ইবাদত বন্দেগী হবে না। তো আমি রান্না বাড়া করছি এই কারণে যে আমার স্বামী, আমার সন্তান, আমার বাবা মা তারা সকলে কি করবে? খাওয়া দাওয়া করবে, শক্তি অর্জন করবে, ওই শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করবে। বলে সুবহানাল্লাহ।
এই নিয়তে যখন রাঁধবে, যতক্ষণ পর্যন্ত রান্না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখবেন। সে আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। বুঝাইতে পেরেছি বাবা? এক কথা এভাবে বলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর ইবাদত বন্দেগী। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষদেরকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ একজন ব্যক্তির 24টা ঘন্টা খানা পিনা, নামাজ কালাম, ওঠা বসা সব কিছুর মধ্যেই থাকবে আল্লাহর ইবাদত। বলে সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ইবাদত, উল্লেখযোগ্য আমল একটি রয়েছে, সেটা হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুহররম মাস আপনাকে আমাকে দান করেছেন। এই পবিত্র মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নিশ্চয় ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহর নিকট, আল্লাহর নিকট, আল্লাহর কিতাবে, আল্লাহর নিকট, আল্লাহর কিতাবে গণনার মাস হচ্ছে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন 12টি মাস হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকেই 12 মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। বলে সুবহানাল্লাহ। আজকে থেকে নয়, আমার নবীর জামানায় নয়, যেদিন থেকে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই 12 মাসে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। তার মধ্যে মিনহা, তার মধ্যে আরবাআতুল হুরুম, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত করেছেন। বলে সুবহানাল্লাহ। এই যে 4টি মাস সম্মানিত করলেন, এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখেছে অনেক অনেক গুণে ফজিলতপূর্ণ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা শাহরুল্লাহিল মুহররম। বলে সুবহানাল্লাহ। মান আকরামা, যেই ব্যক্তি শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসকে সম্মান করবে আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে যত নেক কাজ রয়েছে সমস্ত নেক কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি, হোক সেটা দিনমজুর, হোক সেটা রিক্সাওয়ালা, হোক সেটা ভ্যানওয়ালা, হোক সেটা ন্যাংরা লুলা কানা যে কেউ হতে পারে যত নিম্ন পর্যায়ের ব্যক্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখব না, কিছুই দেখব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব ওই ব্যক্তি কি এই পবিত্র মুহররম মাসে আমাকে সম্মান করেছে কিনা, মুহররম মাসের সম্মান করেছে কিনা, আল্লাহর সমস্ত আদেশগুলি মেনেছে, আল্লাহর সমস্ত নিষেধগুলি ছেড়ে দিয়েছে পবিত্র মুহররম মাসের খাতিরে। কার খাতিরে? মুহররমের মাসের খাতিরে, মুহররমের সম্মানার্থে তিনি এগুলো ছেড়ে দিল। এই কাজটি করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা আকরামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই ব্যক্তি মুহররমকে সম্মান করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দ্বারা সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত দ্বারা সম্মানিত হতে চাই কি চাই না? হতে জান্নাত দ্বারা আমরা জান্নাত চাই, জান্নাত দ্বারা সম্মানিত হতে চাই। এই আশা আমরা সকলেই করি। সকলের মধ্যে এই আশা যে আমরা জান্নাত দ্বারা সম্মানিত হতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তারা হাবিবের মাধ্যমে জানাই দিচ্ছেন, জবান হচ্ছে হাবিবের, নির্দেশ হচ্ছে আমার আল্লাহর। বলে সুবহানাল্লাহ। জানাই দিলেন। এই কারণে এই পবিত্র মুহররমুল হারাম মাসে আমরা যত প্রকারের খারাপি রয়েছে, যুদ্ধ বিগ্রহ রয়েছে, রক্তপাত রয়েছে, কলহ রয়েছে, দ্বন্দ্ব বিবাদ রয়েছে, এক কথায় সমস্ত কাজ এই মাসে আমরা পরিহার করব, সব মাসেই করব। এই যে মুহররম, যে মুহররম মাস নামকরণ করা হয়েছে, এই মুহররম শব্দের অর্থ কি? এটার শাব্দিক অর্থ হলো
দুইটা অর্থ রয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে যে এটা হচ্ছে নিষিদ্ধ, এক নম্বরে হচ্ছে নিষিদ্ধ। দুই নম্বরে মুহররম শব্দের অর্থ হচ্ছে পবিত্র বলে সুবহানাল্লাহ। নিষিদ্ধ এর কারণ হলো এই পবিত্র মুহররম মাসে সমস্ত প্রকারের যত প্রকারের দ্বন্দ্ব রয়েছে, মারামারি রয়েছে, রক্তপাত রয়েছে, ফিতনা ফাসাদ রয়েছে, গীবত রয়েছে, সমস্ত কিছু এই মাসে করা নিষেধ রয়েছে। শুধুই তাই নয়, ইহুদিরাও জাহেলি যুগের মানুষেরাও তারাও এই মুহররম মাস আসলে তারা যুদ্ধ করতো না, ছিনতাই করতো না, রাহাজারি করতো না, তারা চুরি ডাকাতি করতো না।